হ্যালো, আমি রিকু। তামিলনাড়ু ভ্রমণের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের স্বাগত। এই ভিডিওয় থাকবে রামেশ্বরম বেড়ানোর অভিজ্ঞতা। এখানে আমরা দেখে নিয়েছিলাম পাম্বান ব্রিজ, রামেশ্বরম মন্দির এবং ধনুষকুটির মতো জায়গা। আমরা মাদুরাই থেকে ৬,০০০ টাকা দিয়ে ট্রাভেরা গাড়ি বুক করে রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমাদের মতে গাড়ি বুক করে গেলে আপনারা যাওয়ার সময় পাম্বান ব্রিজ দেখে রামেশ্বরম পৌঁছতে পারবেন। তাহলে এই সাইট সিনের যে এক্সট্রা কস্ট সেটা আপনাদের লাগবে না। গাড়িতে যাওয়ার সময় ড্রাইভার আপনাদের ব্রিজে ওঠার সময় নামিয়ে দেবে, পরে আপনাদের ব্রিজে নামার সময় পিক আপ করবে। বেশ কিছুক্ষণ আপনারা সময় নিয়ে এই ব্রিজটা উপভোগ করতে পারবেন। তবে হ্যাঁ, ড্রাইভারের সাথে আগে এই ব্যাপারে কথা বলে নেবেন। রামেশ্বরম পৌঁছে রামেশ্বরম মন্দিরের খুব কাছে আমরা ছিলাম হোটেল সেন্থিল আন্দাভারে। ট্রিপল বেডরুম উইথ এসির ভাড়া পড়েছিল
2700 টাকা করে। রুমটি ছিল খুবই স্পেসিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন। সেই দিনই সন্ধেবেলা আমরা রামেশ্বরম মন্দিরের দর্শন সারলাম। মন্দিরের ভেতরের কারুকার্য অপূর্ব সুন্দর। পরের দিন আমরা ব্রেকফাস্ট সেরে একটি অটো ভাড়া করে ঘুরে নিয়েছিলাম ধনুষকোটি। যে রাস্তাটি ধরে আমরা যাচ্ছিলাম তার সৌন্দর্য ছিল অপরূপ। তার রাইট সাইডে ছিল গালফ অফ মান্নার, যেটা ইন্ডিয়ান ওশানে গিয়ে মিলেছে, এবং লেফটে ছিল বঙ্গোপসাগর। এটি হলো ধনুষকোটি পয়েন্ট। এখান থেকে কেউ চাইলে দূরবীনের সাহায্যে শ্রীলঙ্কা দেখে নিতে পারবেন। ধনুষকোটি থেকে ফেরার পথে আমরা দেখে নিলাম 1964 সালের ঝড়ে নষ্ট হয়ে যাওয়া একটি ধ্বংসাবশেষ গ্রাম, যেখানে ছিল একটি পুরনো চার্চের ধ্বংসাবশেষ। কিছু মন্দির ও বাড়িঘরের ধ্বংসাবশেষ। একটি রেল লাইনের ধ্বংসাবশেষ, যেটা দেখে বোঝা যায় এখানে আগে একটি স্টেশন ছিল। ধনুষকোটি থেকে ফিরে লাঞ্চ সেরে আমরা অটো করে দেখে নিয়েছিলাম অগ্নিতীর্থম ঘাট। অগ্নিতীর্থম ঘাটের কিছু দূরে আছে একটি ফেরি সার্ভিস। সেখানে আমরা 100 টাকার বিনিময়ে লঞ্চে করে সমুদ্র উপভোগ করেছিলাম।
এরপর আমরা হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়েছিলাম। সেই দিন রাতে রামেশ্বরমের মান্ডাপাম স্টেশন থেকে কন্যাকুমারিকার উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের পর্বে থাকবে কন্যাকুমারী ভ্রমণের অভিজ্ঞতা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, বেল আইকনটি ক্লিক করবেন।